where the mind is without fear and the head is held high, where knowledge is free. আচ্ছা, আমি মালদা টাউন হাই স্কুল থেকে এসেছি, অসীম সাহা। আজকের বিষয় আমাদের ক্লাস 9-এর সামান্তরিকের ধর্ম। তো প্রথমে আমরা জেনে নিব যে সামান্তরিক কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলবো। তাহলে এখানে একটা কথা উঠে এলো, সমান্তরাল। তাহলে সমান্তরালটা কি জিনিস? দুটো সরল রেখা যখন পরস্পরকে ছেদ করবে না, দুটো সরল রেখা যখন পরস্পরকে ছেদ করবে না, তখন এই দুটো সরল রেখাকে আমরা বলবো সমান্তরাল সরল রেখা। অর্থাৎ এদের মধ্যে মধ্যবর্তী লম্ব দূরত্ব সর্বদা সমান হবে। এইরূপ সরল রেখাকে আমরা বলবো সমান্তরাল সরল রেখা। তারপরে আমরা সামান্তরিক একটা অঙ্কন করব। তাহলে সামান্তরিকের সংজ্ঞায় করলাম যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এটা একটা বাহু, এর বিপরীত বাহু এখানে অঙ্কন করলাম, এরা পরস্পর সমান্তরাল। আবার এই দিকে একটা সরল রেখা আঁকলাম, এর সমান্তরাল সরল রেখা এই অঙ্কন। তাহলে এই যে চতুর্ভুজের নাম দিলাম এ বি সি ডি। এখানে দেখছি আমরা যে এ বি সমান্তরাল সিডি, অর্থাৎ এ বি সমান্তরাল সিডি, এই চিহ্নটাকে সমান্তরাল চিহ্ন বলে, যে এ বি সমান্তরাল সিডি এবং বিসি সমান্তরাল এডি। তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহু, এই বাহুর বিপরীত বাহু এটা, আর এই বাহুর বিপরীত বাহু এটা। তাহলে এই বিপরীত বাহু যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে একে আমরা বলবো সামান্তরিক। তারপর আমরা সামান্তরিকের কিছু জিনিস জেনে নিব। যেমন এই দুটো সরল রেখা এ বি সিডি, আর এটা হলো ভেদক ইএফ। তাহলে এই যে কোণ উৎপন্ন করেছে এখানে, এই কোণ দুটোকে আমরা বলবো একান্তর কোণ। এরা পরস্পর সমান হবে। তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, কারণ এরা কি একান্তর কোণ। আবার এই কোণের সাথে এই কোণটা সমান হবে, কারণ কি এরা একান্তর কোণ। তাহলে একান্তর কোণ বলে এরা সমান। আবার এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ এরা হলো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ বলে এই দুটো কোণ সমান। আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, কারণ এরা অনুরূপ কোণ। এই দুটো কোণ আবার অনুরূপ কোণ। তো এগুলো কেন বুঝলাম? কারণ প্রমাণ করতে গিয়ে আমার এই জিনিসগুলো লাগবে। এবার দুটো ত্রিভুজ কিভাবে সর্বসম হয় আমরা এর আগেও জেনেছি। দুটো ত্রিভুজ কিভাবে সর্বসম হয়। সর্বসম হওয়ার তিনটে শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে এস এস এস, 2 নম্বর শর্ত হচ্ছে এস এ এস, 3 নম্বর শর্ত হলো এস এ এ। অর্থাৎ এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ,
এই দুটো ত্রিভুজ সর্বসম হবে যখন এদের বাহু মানে এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু আর এই বাহু এই বাহু পরস্পর সমান হবে। তখন এই এস 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 অর্থাৎ বাহু 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 এই শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হয়। আবার আরেকটা শর্ত হলো কি, দুটো বাহু সমান হবে, অর্থাৎ এই বাহু সমান হলো আর এটা আর এই বাহু সমান হলো আর একটা অ্যাঙ্গেল সমান হলো। তাহলে এই ক্ষেত্রেও এই দুটো ত্রিভুজ সর্বসম হয়। তাহলে একটা দুটো সাইড এবং একটা অ্যাঙ্গেল এই শর্তে। আর এখানে হচ্ছে একটা সাইড এবং দুটো অ্যাঙ্গেল, ধরা গেল এই সাইড আর এই সাইড সমান হলো আর দুটো অ্যাঙ্গেল সমান হলো, এই দুটো অ্যাঙ্গেল সমান হলো। তাহলে এই শর্তেও দুটো ত্রিভুজ সর্বসম হয়। এরপরে আমরা উপপাদ্য 14 পেজ 75 এই উপপাদ্যে যাব। বলছে কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এটা প্রমাণ করতে হবে। 2 নম্বর হচ্ছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। আর 3 নম্বর হচ্ছে বিপরীত কোণগুলি মানে সমান হবে। তাহলে প্রথমে আমরা কি করব, একটা সামান্তরিক অঙ্কন করব। নাম দিলাম এ বি সি ডি। তাহলে বলছে যে কোনো সামান্তরিক অর্থাৎ এবিসিডি সামান্তরিকের প্রতিটি কর্ণ, তাহলে আমরা একটা কর্ণ দিয়ে প্রথমে দেখাবো যে এসি কর্ণ সামান্তরিককে দুটি ভাগে বিভক্ত করেছে, অর্থাৎ এখানে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে এবং বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান এবং এই বাহুর দৈর্ঘ্য সমান। আর বিপরীত কোণগুলি মানে সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে এবং এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। তাহলে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ এই সামান্তরিককে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে, প্রমাণ করতে হবে এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে সর্বসম প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এসিডি। তাহলে প্রথমে আমি 1 নম্বর প্রমাণটা করছি যে দুটো ত্রিভুজ সর্বসম। এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে সর্বসম দেখানোর জন্য এই বাহু অর্থাৎ এবি বাহু এবং ডিসি বাহু এরা কি সমান্তরাল, কারণ সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়। আর এসিটা কি, এসি হলো ছেদক। তাহলে এবি সমান্তরাল ডিসি আর এসি হচ্ছে ছেদক। এসি ছেদক হওয়ার জন্য একান্তর কোণ উৎপন্ন হয়েছে, এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে কারণ এরা হলো একান্তর কোণ। তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান একান্তর অ্যাঙ্গেল এসিডি। আবার একই রকমভাবে এই বিসি আর এডি এরা সমান্তরাল, বিসি আর এডি সমান্তরাল কারণ সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে এই যে কোণ আর এই কোণ, এই দুটো কোণ সমান হবে কারণ এরা হচ্ছে একান্তর কোণ। তাহলে অ্যাঙ্গেল বিসিএ এর সঙ্গে সমান হবে একান্তর সিএডি। আবার এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু কারণ এটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে এসি বাহু আছে। তাহলে আমরা 3টে জিনিস দেখালাম, বিএসি অর্থাৎ বিএসি এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল সমান, তার একটা কোণ সমান হলো দুটো ত্রিভুজের, এই দুটো ত্রিভুজের আবার এই কোণ সমান এই কোণ, তাহলে অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেল সমান হলো। আর এখানে হচ্ছে যে এটা সাধারণ বাহু দুটো ত্রিভুজের ক্ষেত্রেই আছে। তাহলে কি হলো, অ্যাঙ্গেল সাইড, এই শর্তে এই ত্রিভুজ দুটি হলো সর্বসম। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হলে তার সব কিছু সমান হবে, সব কিছু সমান অর্থাৎ
যে এবি বাহুর সঙ্গে সিডি বাহু সমান হবে এবং বিসি বাহুর সঙ্গে এডি বাহু সমান হবে, কারণ এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে অতএব এবি সমান ডিসি এবং বিসি সমান এডি, কারণ এরা ত্রিভুজের অনুরূপ বাহু বলে এরা সমান। তাহলে এটা 2 নম্বর প্রমাণটা হলো আমাদের যে একটি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এবার দেখাতে হবে কি যে বিপরীত কোণ মানে সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হবে। হ্যাঁ, এই কোণ আর এই কোণ সমান, কারণ হচ্ছে এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ বলে অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল সি ডি এ, এই দুটো সমান হবে কারণ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আবার ওই 1 নম্বর আর 2 নম্বরটা যদি আমি যোগ করে নিই, অর্থাৎ এটাকে যদি আমরা 1 নম্বর দিই আর এটাকে যদি 2 নম্বর দিই, 1 এবং 2কে যোগ করি, তাহলে এখানে হচ্ছে অ্যাঙ্গেল বিএসি অ্যাঙ্গেল বিএসি এর সঙ্গে যোগ করলাম অ্যাঙ্গেল সিএডি, অর্থাৎ এই দিকেরটা যোগ করলাম, এর বাম পক্ষ আর এর ডান পক্ষ, তাহলে সিএডি সমান অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল বিসিএ। এই দুটো মানে বিএসি এবং সিএডি এই দুটো যোগ করলে পাওয়া যাবে বিএডি। তাহলে বিএডি সমান এসিডি অর্থাৎ এসিডি এই অ্যাঙ্গেলটা, আর বিসিএ অর্থাৎ এই অ্যাঙ্গেলটা। তাহলে যোগ করলে দুটো অ্যাঙ্গেল বিসিডি হবে। তাহলে বিসিডি, তাহলে আমরা প্রথমে দেখালাম যে এবিসি সমান সিডিএ, অর্থাৎ এবিসি এই অ্যাঙ্গেলের সঙ্গে এই সিডিএ এই দুটো অ্যাঙ্গেল সমান। আবার পরে দেখালাম যে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান, অর্থাৎ সামান্তরিকের বিপরীত কোণগুলি মানে সমান। আচ্ছা, এবার আমরা শুরু করব উপপাদ্য 15, অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথমে আমরা একটা সামান্তরিক অঙ্কন করছি। এটার নাম দিলাম ABCD। তাহলে বলেছে একটা সামান্তরিকের কর্ণদ্বয়, অর্থাৎ দুটো কর্ণ, এই এক কর্ণ আর এই এক কর্ণ, অর্থাৎ AC কর্ণ এবং BD কর্ণ পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। তো কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ প্রমাণ করতে হবে আমাকে যে এইটা অর্থাৎ OA সমান OC হবে এবং OB সমান OD হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে OA সমান OC, OB সমান OD। তাহলে এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, AOB এবং COD। এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। তাহলে দুটো ত্রিভুজকে কিভাবে সর্বসম দেখায়? যেহেতু বলছে এটা একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের বিপরীত বাহু কি হয়? বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, অর্থাৎ প্রমাণে AB সমান্তরাল DC। আর AC কি? AC হচ্ছে ছেদক, AC ছেদক। তাহলে সামান্তরিকের এই কোণ, অর্থাৎ এই ত্রিভুজ এই কোণ আর এই কোণ কি হবে? এই দুটো কোণ পরস্পর সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল ACD সমান একান্তর অ্যাঙ্গেল CAB। এই দুটো কোণ পরস্পর সমান। এই দুটো কোণ যদি সমান হয়, অর্থাৎ ACD না লিখে এটাকে আমরা OCD লিখতে পারি, একই কোণ। তাহলে অর্থাৎ
অ্যাঙ্গেল ওসিডি সমান অ্যাঙ্গেল ও এ বি। তাহলে এই দুটো ত্রিভুজের এই কোণ এবং এই কোণ সমান হলো। আবার এটা একটা সামান্তরিক, তাহলে সামান্তরিক হওয়ার জন্য এটার বিপরীত বাহু, না ওটা দেখানো যাবে না, আবার এই কোণ আর এই কোণ এরা কি হবে, পরস্পর সমান হবে। একই রকম ভাবে দেখাবো। এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি এবং বিডি ছেদক। তাহলে বিডি ছেদক হওয়ার জন্য তাহলে এই কোণ অর্থাৎ বিডিসি আর অ্যাঙ্গেল ডিবিএ এই দুটো কোণ সমান। অর্থাৎ আমরা ছোট করে লিখছি বিডিসি কোণ না লিখে এটাকে ওডিসি কোণ লিখছি, যে অ্যাঙ্গেল ওডিসি সমান অ্যাঙ্গেল ওবিএ। তাহলে এই ত্রিভুজের দুটো কোণ আমরা সমান দেখালাম। এবার একটা বাহু সমান দেখাতে হবে। যে ত্রিভুজের দুটো কোণ আমরা সমান দেখালাম, এবার আমরা একটা বাহু দেখাতে হবে। তাহলে যেহেতু এটা সামান্তরিক আর এর আগের উপপাদ্যে আমরা প্রমাণ করলাম যে সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান হয়, অর্থাৎ এবি আর সিডি এই দুটো বাহু কি পরস্পর সমান। তাহলে এবি সমান সিডি, এবি সমান সিডি বা এটাকে ডিসি লেখা যায়, এবি সমান ডিসি। তাহলে আমি কি দেখালাম, দুটো একান্তর কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ আর এই কোণ সমান, আর হচ্ছে একটা বাহু সমান, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল সমান এবং একটা সাইড সমান হলো। তাহলে এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল, দুটো ত্রিভুজ সর্বসম। কিংবা একটা একান্তর কোণ আর এই বিপ্রতীপ কোণ দেখিয়েও দেখানো যায় যে ত্রিভুজ দুটো সর্বসম, দুইভাবে দেখানো যায়। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হলে তার সব কিছু সমান, অর্থাৎ সব কিছু সমান, অর্থাৎ ও এ সমান ওসি এবং ওবি সমান ওডি, প্রমাণিত। আচ্ছা, এবার আমাদের উপপাদ্য 16 পেজ 83 বলছে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। প্রথমে একটা সামান্তরিক অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন করছে, দেখতে সামান্তরিকের মতো হবে। নাম দিলাম এ বি সি ডি। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান বলেছে, অর্থাৎ বলে দিয়েছে এ বি সমান ডিসি এবং এডি সমান বিসি। এটা বলে দেওয়া আছে, দেখাতে হবে চতুর্ভুজটি সামান্তরিক। অঙ্কন করলাম যে একটা কর্ণ যোগ করলাম, এসি কর্ণ। এবার প্রমাণে যাব। এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুটো ত্রিভুজকে আমাকে সর্বসম দেখাতে হবে। তাহলে সর্বসম দেখানোর সেই শর্ত এখানে বলছে এবি সমান ডিসি, এবি আর ডিসি সমান। তাহলে এবি সমান ডিসি এটা একটা বাহু দেখানো হলো। আবার হচ্ছে যে এডি সমান বিসি, এটা দেওয়াই ছিল যে এডি সমান বিসি, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান। আর এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু, কারণ দুটো ত্রিভুজের ক্ষেত্রেই এসি বাহু আছে। তাহলে এসি বাহু, এসি হচ্ছে সাধারণ বাহু। তাহলে সাইড সাইড সাইড, একটা সাইড আর একটা তিনটে সাইড হলো, তিনটে সাইডের শর্ত অনুসারে তাহলে এবিসি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এসিডি। তা দুটো ত্রিভুজ সর্বসম হলো, তার মানে এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ হচ্ছে এটা সর্বসম, দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অর্থাৎ অ্যাঙ্গেল এসিডি
সমান অ্যাঙ্গেল সিএবি, কারণ এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আবার এরা কিন্তু একান্তর কোণ। তাহলে অ্যাঙ্গেল এসিডি একান্তর সিএবি, এরা দুটো একান্তর কোণ। কারণ হচ্ছে এই দুটো সরল রেখা আর এটা হচ্ছে ছেদক, এই দুটো সমান হওয়ার জন্য এই দুটো কোণ একান্তর কোণ। তাহলে কখন হয় এটা? যখন হচ্ছে এবি সমান্তরাল ডিসি হয়, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এবি সমান্তরাল ডিসি। আবার এই দুটো ত্রিভুজের এই কোণ অর্থাৎ বিসিএ কোণ আর অ্যাঙ্গেল সিএডি কোণ, এই দুটো কোণ সমান, অনুরূপ কোণ এরা সর্বসম ত্রিভুজের। তাহলে অ্যাঙ্গেল বিসিএ ত্রিভুজ না, অ্যাঙ্গেল বিসিএ সমান অ্যাঙ্গেল সিএডি, কারণ হচ্ছে এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আবার এরা একান্তর কোণ বলে সমান। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে বিসি আর এডি এই দুটো হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে প্রমাণ বিসি সমান্তরাল এডি। তাহলে প্রথমে দেখালাম এবি সমান্তরাল ডিসি আর পরে দেখালাম বিসি সমান্তরাল এডি। তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হচ্ছে, তার মানে অর্থাৎ কি চতুর্ভুজটি একটি সামান্তরিক। আচ্ছা, এবার আমাদের হবে উপপাদ্য 17 পেজ 86। বলছে কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে কোন চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সমান, প্রথমে একটা চতুর্ভুজ অঙ্কন করলাম। নাম দিলাম এ বি সি ডি। এই এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সমান, অর্থাৎ অ্যাঙ্গেল ডিএবি সমান অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল এডিসি সমান অ্যাঙ্গেল এবিসি। এটা দেওয়া আছে যে একটা চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সমান। এবার দেখাতে হবে যে চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে যদি এটা একটা চতুর্ভুজ হয় তাহলে চারটে কোণের সমষ্টি, এই এ বি সি ডি, এই চারটে কোণের সমষ্টি হবে দুই সমকোণ, চার সমকোণ। তাহলে অ্যাঙ্গেল ডি এ বি যোগ অ্যাঙ্গেল এ বি সি যোগ অ্যাঙ্গেল বিসিডি যোগ সিডিএ, এটা হচ্ছে চার সমকোণ, অর্থাৎ 360 ডিগ্রি। এবার আমি এই এ বিসিডি, এই বিসিডি সমান লিখতে পারি ডিএবি। এটা দেওয়া ছিল যে বিসিডি সমান ডিএবি। তাহলে এখানে ডিএবি আছে, থাক, এবিসি আছে, আর বিসিডির জায়গায় আমরা লিখলাম ডিএবি, আর সিডিএ এই অ্যাঙ্গেলের জায়গায় আমরা লিখছি অ্যাঙ্গেল এবিসি,
ABC, এটা সমান 4 সমকোণ। তাহলে DAB যোগ DAB, এখানে দুটো আছে, কমন না আছে, তাহলে 2 অফ অ্যাঙ্গেল DAB যোগ দুটো আছে ABC, তাহলে অ্যাঙ্গেল 2 কমন আছে সামনে, তাহলে এখানে অ্যাঙ্গেল ABC সমান 4 সমকোণ। তাহলে অ্যাঙ্গেল DAB অ্যাঙ্গেল ABC, এই 2 দিয়ে 4কে কাটলে এটা হবে 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণের সমষ্টি DAB আর অ্যাঙ্গেল ABC এই কোণের সমষ্টি হলো 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে দুটো এই AD এবং BC দুটো সরল রেখা আর AB ছেদক, এই দুটো যে অন্তস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই দুটো অন্তস্থ কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে AD সমান্তরাল BC। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে AD সমান্তরাল BC। আবার অনুরূপভাবে আমরা দেখাতে পারি যে AB সমান্তরাল CD, AB সমান্তরাল DC, অনুরূপভাবে দেখাতে পারি। তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহু যদি পরস্পর সমান্তরাল হয়ে যায়, তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে প্রমাণিত হয়ে গেল যে ABCD একটি সামান্তরিক। কোনো চতুর্ভুজের উপপাদ্য 18, যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তাহলে একজোড়া বিপরীত বাহু, তাহলে প্রথমে একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, ABCD। ABCD চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল বলেছে, সমান এবং সমান্তরাল, অর্থাৎ AB সমান আমি বলতে পারি DC, ধরে নিচ্ছি যে AB সমান DC এবং AB সমান্তরাল DC। তাহলে একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলো। এবার প্রমাণ করতে হবে যে চতুর্ভুজ ABCD একটি সামান্তরিক। তাহলে প্রথমে অঙ্কন, AC কর্ণ অঙ্কন করা হলো। এই দুটি কর্ণ অঙ্কন করার পরে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবার এই দুটো ত্রিভুজকে আমাকে সর্বসম দেখাতে হবে। তাহলে সর্বসম, তাহলে প্রথমেই বলছে যে AB সমান DC, এই বাহু আর এই বাহু সমান, প্রমাণে AB সমান DC। আবার AB সমান্তরাল DC বলছে, AB সমান্তরাল DC এবং ACটা কি? AC ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ হচ্ছে এরা কি একান্তর কোণ। তাহলে অ্যাঙ্গেল BAC সমান একান্তর অ্যাঙ্গেল ACD। আবার AC এই সরল রেখাটা সাধারণ বাহু, দুটো ত্রিভুজের ক্ষেত্রেই আছে, তাহলে AC হচ্ছে সাধারণ বাহু। তাহলে দেখালাম কি এই সাইড অর্থাৎ AB আর DC সমান, আর হচ্ছে এটা সাধারণ বাহু, দুটো সাইড দেখালাম আর একটা অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল সমান, কারণ হচ্ছে এরা একান্তর কোণ। তিনটে জিনিস সমান, SAS। এই শর্ত অনুসারে এই ABC ত্রিভুজ এবং ADC ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ACD। এই দুটো ত্রিভুজ সর্বসম, অর্থাৎ এই দুটো ত্রিভুজের সব কিছু সমান। এবার এটাকে দেখাতে হবে আমাকে সামান্তরিক। সামান্তরিক দেখাতে গেলে দেখাতে হয় যে বিপরীত বাহু পরস্পর সমান্তরাল।
তাহলে এখানে এ বি সমান্তরাল সিডি এটা দেওয়া আছে, তাহলে আমাকে দেখাতে হবে যে বিসি সমান্তরাল এডি কিভাবে দেখানো যায়। তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম, তাহলে এই কোণ অর্থাৎ বিসিএ কোণ আর এখানে সিএডি কোণ, এই দুটো কোণ কি হবে, পরস্পর সমান হবে, কারণ এরা অনুরূপ কোণ। তাহলে অ্যাঙ্গেল বিসিএ সমান অ্যাঙ্গেল ডিএসি, এই দুটো কোণ সমান, কারণ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ। আবার এরা কিন্তু একান্তর কোণ, তাহলে বি সি এ একান্তর ডিএসি, এই দুটো কোণ একান্তর কোণ বলেও সমান, কারণ এই দুটো সরল রেখা বিসি এবং এডি দুটো সরল রেখা আর হচ্ছে এসি ছেদক, এই দুটো কোণ যেহেতু সমান তাহলে এই দুটো কোণ একান্তর কোণ। তাহলে একান্তর কোণ বলে যদি সমান হয় তাহলে বিসি এবং এডি এই দুটো সরল রেখা কি হবে, সমান্তরাল হবে। তাহলে বিসি সমান্তরাল এডি। তাহলে দেওয়া ছিল আগে যে এ বি আর ডিসি সমান্তরাল, এ বি এবং ডিসি সমান্তরাল, আর এখন প্রমাণ করলাম বিসি সমান্তরাল এডি। এই বিসি সমান্তরাল এডি অর্থাৎ চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়ে গেল, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে এ বি সি ডি একটি সামান্তরিক। আমাদের এটা শেষ উপপাদ্য সামান্তরিকের ধর্মে। একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তাহলে একটি চতুর্ভুজ এ বি সি ডি একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, প্রমাণ করতে হবে চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে এবিসিডি চতুর্ভুজের এসি এবং বিডি কর্ণ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ ও এ সমান ওসি আর ও বি সমান ওডি। এবার এই দুটো ত্রিভুজের আমরা সর্বসম দেখব। প্রথমে ও এ সমান ওসি এটা দেওয়া আছে, আর ও বি সমান ওডি বলে দেওয়া আছে, অর্থাৎ দুটো বাহু সমান বলা হয়েছে। আর একটা কোণ দেখাতে হবে, তাহলে এই কোণ আর এই কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি সমান অ্যাঙ্গেল সিওডি, কারণ এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এই দুটো ত্রিভুজের ও এ সমান ওসি একটা সাইড, আবার হচ্ছে ও বি সমান ওডি একটা সাইড, আর হচ্ছে যে এই কোণ দুটো কোণ এরা বিপ্রতীপ কোণ বলে সমান। তাহলে সাইড সাইড অ্যাঙ্গেল এই শর্ত অনুসারে এই দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম মানে সব কিছু সমান, অর্থাৎ এই অ্যাঙ্গেল ও সি ডি সমান অ্যাঙ্গেল ও এ বি, এরা সমান হবে, কারণ হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আবার সর্বসম হলে এ বি সমান সিডি হবে, দুটো বাহু সমান হবে। আবার এ বি সমান সিডি ডিসি, কারণ এরা ওই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু।
সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে অ্যাঙ্গেল ওসিডি আর অ্যাঙ্গেল ওএবি এরা সমান, অর্থাৎ অ্যাঙ্গেল একটু যদি বড় করে নিই ওএবিটাকে, তাহলে জিনিসটা যাচ্ছে সিএবি, অ্যাঙ্গেল সিএবি সমান অ্যাঙ্গেল এসিডি। কারণ এরা সর্বসম ত্রিভুজের ওই অনুরূপ কোণ বলে সমান হয়েছিল, কিন্তু এরা আবার একান্তর কোণ। এই দুটো কোণ একান্তর কোণ, কারণ এবি এবং সিডি সরলরেখা, ডিসি সরলরেখা, আর হচ্ছে এসি ছেদক। এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে এরা হচ্ছে একান্তর কোণ বলে সমান। অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে যে এবি সমান্তরাল ডিসি। তাহলে বলতে পারি এবি সমান্তরাল ডিসি। তাহলে এখানে প্রথমে বলেছিলাম একবার যে এবি সমান ডিসি, আর এখানে দেখালাম আমরা যে এবি সমান্তরাল ডিসি। তাহলে বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হলো, অর্থাৎ এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক প্রমাণিত। এবার আমরা পেজ 93 এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, অর্থাৎ 17 নম্বরের অঙ্কগুলো কিছুটা করব। অবজেক্টিভে 2 নম্বরের জন্য আছে পেজ 93। বলেছে 17-র 1 নম্বর অঙ্ক, এবিসিডি সামান্তরিকের অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল বি সমান 3:2 এটা বলে দেওয়া হয়েছে। আর দেখাতে সামান্তরিকের কোণগুলির পরিমাপ বলতে হবে। তাহলে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এর অনুপাত হচ্ছে 3:2। তাহলে অ্যাঙ্গেল এ সমান 3x আর অ্যাঙ্গেল বি সমান 2x। তাহলে এ এবং বি সামান্তরিকের দুটি কোণ, পাশাপাশি দুটি কোণ, তাহলে এদের সমষ্টি 180 ডিগ্রি হবে। আবার অন্যভাবেও করা যায় যে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সিটা 3x হবে এবং অ্যাঙ্গেল ডি বি এর বিপরীত, এটা 2x হবে। তাহলে এই চারটি কোণের সমষ্টি হবে 4 সমকোণ। তাহলে 3x প্লাস 2x প্লাস 3x প্লাস 2x সমান হচ্ছে 360 ডিগ্রি। এটা 3, 6 আর 4 10, 10x সমান 360 ডিগ্রি। তাহলে x সমান হচ্ছে 36 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এ বি সি ডি প্রত্যেকটার মান বের করে নিতে পারি, যে অ্যাঙ্গেল এ সমান 3 গুণ 36 ডিগ্রি 108 ডিগ্রি, আর এর সঙ্গে অ্যাঙ্গেল বি, সে অ্যাঙ্গেল বি হচ্ছে 2 গুণ 36 ডিগ্রি, তাহলে সমান 72 ডিগ্রি। আর অ্যাঙ্গেল সি সমান হবে এর সঙ্গে, এটা 108 ডিগ্রি হবে। আর অ্যাঙ্গেল ডি এটা বি এর সঙ্গে সমান হবে, এটা হচ্ছে 72 ডিগ্রি। এইভাবে আমরা সামান্তরিকের কোণগুলির পরিমাপ করতে পারি। আচ্ছা, 17-2 নম্বর করব যে এবিসিডি সামান্তরিকের অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এর খণ্ডদ্বয় সিডির ওপর ই বিন্দুতে মিলিত হয়েছে। বিসি বাহুর দৈর্ঘ্য 2 সেমি, এবির দৈর্ঘ্য কত? এবিসিডি সামান্তরিক, অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ড আর অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ড ই বিন্দুতে মিলিত হয়েছে। এটা বলেছে বিসির মান বলে দিয়েছে 2 সেমি, অ্যাঙ্গেল এবি বাহু এবি, এবির মান চেয়েছে। তাহলে বিসির আমরা একটা সমান্তরাল সরলরেখা ই বিন্দু দিয়ে অঙ্কন করলাম, যেটা এ বিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এবার এই দুটো হচ্ছে এডি আর ইএফ হচ্ছে সমান্তরাল সরলরেখা, কারণ সামান্তরিকের বিপরীত বাহু, আর এটা হচ্ছে কর্ণ।
তাহলে আমরা এই কোণ আবার এই কোণটা সমান বলতে পারি। তাহলে এটা 2 সেমি হলে এটাও 2 সেমি হবে, আবার এটাও 2 সেমি হবে, কারণ হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তাহলে এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা লিখি একবার যে অ্যাঙ্গেল DAE সমান অ্যাঙ্গেল AEF, আবার BC এর সঙ্গে EF এর সঙ্গে AD, এগুলো প্রত্যেকটাই সমান হবে, প্রত্যেকটা হবে 2 সেমি। আবার এই DAF এই কোণের এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, অর্থাৎ এটা এটা এই কোণটাকে অর্থাৎ DAF কোণটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছে সমান। তার মানে এই কোণ DAE কোণ অ্যাঙ্গেল DAE এটার সঙ্গে এই EAF অ্যাঙ্গেল EAF এটা সমান হবে। অর্থাৎ দেখা গেল যে এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান। তাহলে যে এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো যে AFE, এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ দুটো বাহু পরস্পর সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা 2 সেমি। তাহলে এই কোণের বিপরীত বাহুকে AF, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে AF হচ্ছে 2 সেমি। একই রকমভাবে আমরা যখন এই চিত্র থেকে করব তখন দেখা যাবে যে AFB এটার মান 2 সেমি আসবে। তাহলে AB এটা 2 যোগ 2 সেমি, অর্থাৎ এটার মান হবে 4 সেমি, এভাবে প্রমাণিত। আচ্ছা, 17-র 3 নম্বর শুরু করছি এবার, যে ABCD বর্গাকার চিত্রের ভেতর ত্রিভুজ সমবাহু ত্রিভুজ AOB। ABCD এটা একটা বর্গাকার চিত্র। বর্গাকার চিত্রের ওপর AOB একটা সমবাহু ত্রিভুজ। আমার কাছে জানতে চেয়েছে যে COD এটার মান কত, COD এটার মান কত। তাহলে যেহেতু AOB একটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রতিটার কোণের মান 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হবে 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল OAB সমান 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল OAD সমান হচ্ছে 30 ডিগ্রি, কারণ এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। তাহলে এটা 60 হলে এটা 30। এবার AB এটা সমবাহু ত্রিভুজ AOB, অর্থাৎ 3টে বাহু পরস্পর সমান। তাহলে OA এর সঙ্গে AB সমান হবে, আবার OBও সমান হবে, অর্থাৎ তাহলে O এর সঙ্গে AB সমান, OA সমান AB। ও এর সঙ্গে এবি সমান, আবার এবির সঙ্গে এডি সমান, কারণ এটা একটা বর্গাকার চিত্র বলেছে, বর্গক্ষেত্রে 4টে বাহু সমান হয়। তাহলে এবি সমান এডি। তাহলে আমরা বলতে পারি, এখানে বলছি ও এ সমান এবি, আবার এবি সমান এডি, তাহলে ও এ সমান হয়ে গেল ও এ সমান এডি। ও এ সমান এডি, অর্থাৎ এটা হচ্ছে এই ত্রিভুজটা ও এডি, এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহু আর এই বাহু সমান। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এদের বিপরীত কোণ সমান হবে। তাহলে বিপরীত কোণ যদি সমান হয় তাহলে একটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ও ডিএ এটা হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 30/2, কারণ এটা হচ্ছে দুটো সমান, সেই জন্য /2। তাহলে 180 থেকে 30 বিয়োগ করলে 150/2 মানে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এটা যদি 75 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 15।
তাহলে অ্যাঙ্গেল ওডিসি এটা হচ্ছে 15 ডিগ্রি। আবার এটা যদি 15 হয়, এটাও হচ্ছে 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি আর 15 ডিগ্রি, তার মানে হচ্ছে 30 ডিগ্রি বিয়োগ হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল সিওডি এটার মান হবে 180, এটা বেরিয়েছিল 75, এটার টোটালটা হচ্ছে 90, তার মানে এটা হলো 15 ডিগ্রি। আর এটা হচ্ছে ওই সর্বসম দিয়ে প্রমাণ করা যায় যে এটা 15 হলে এটা 15 ডিগ্রি হবে, অর্থাৎ 15 15 30 হবে। একই রকমভাবে যদি এই দিকের চিত্র দিয়ে যায়, তাহলে 15 15 30, তাহলে বাদ হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল সিওডির মান হবে 180 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সমান হচ্ছে 150 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা শেষ এটা 17-র 5 নম্বর অঙ্কটা করাবো। বলছে এবিসিডি রম্বস, রম্বস বলতে যার 4টে বাহু সমান, তাহলে এ বি সি ডি এটা রম্বস। এ বি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, বলে দিয়েছে এ বি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। আর অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি এটার বলেছে 60 ডিগ্রি। আর কর্ণ বিডি এর মান চেয়েছে। তাহলে যেহেতু এটা একটা রম্বস, রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হয়, তার অর্থাৎ এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, এগুলো প্রত্যেকটা 4 সেমি। তাহলে এখানে এই বাহু আর এই বাহু সমান, তাহলে দুটো বাহু সমান হলে এদের বিপরীত কোণও সমান হবে। তাহলে এর সিডির বিপরীত কোণ হচ্ছে এটা, আর বিসির বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে অ্যাঙ্গেল ডি বিসি সমান অ্যাঙ্গেল বিডিসি, এরা সমান হবে, কারণ এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি একটা নিজে 60 ডিগ্রি হয়, যে অ্যাঙ্গেল বিসিডি 60 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ অর্থাৎ এই কোণ এই কোণ এগুলো 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ বাই 2, তার মানে 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি। অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে, যার এই বাহু এবং এই বাহু, এই 3টে বাহু পরস্পর সমান। তাহলে এটা প্রত্যেকটা যদি 4 সেমি হয়, তাহলে এটার দৈর্ঘ্য হবে 4 সেমি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিডি সমান 4 সেমি। তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য হলো 4 সেমি। আচ্ছা, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, ভালো মতো বই দেখে প্র্যাকটিস করবে এবং ভালো থাকবে সবাই। বাড়ির বাইরে কেউ যাবে না, বাড়ির বাইরে গেলেও খুব সতর্কভাবে থাকবে, সতর্কভাবে বেরোবে। ব্যাস এই বলে আমার এই ক্লাস শেষ করলাম। তোমরা ভালো থেকো।